আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার বাগান তো ছোট্ট বাগান, আমি এর আগেও বলেছি। এখন আপনাদের একটু সঙ্গে শেয়ার করি এবং দেখাই আমার কিছু জাম্বুরা, মালটা, কমলা, এগুলো একটু দেখাই। একটা ডালিমের গাছ শখ করে আপনার করেছি, সে ডালিমটাও দেখাবো। দেখেন দর্শক, এই যে জাম্বুরা, সাইজগুলো অনেক সুন্দর হয়েছে, মানে ম্যাচিউরড হওয়ার সময় হয়ে গেছে আর কি, হয়তো আর একটু কিছুদিন সময় লাগবে। এই দেখেন, এই গাছটাতে অনেকগুলো আসছে, একটাই গাছ। মানে এগুলো আসলে কি, বাগান এমন একটা মানে বিষয়, মানে বাগান বড় পরিসরে না করলে আপনার বাগান করে মানে লাভবান হওয়া যায় না আর কি। কারণ এই আপনার এই একটা দুইটা গাছ দিয়ে মনে করেন যে এগুলো আসলে ফ্যামিলির জন্যই চলে, কিন্তু এগুলো বিক্রির জন্য হয় না। তবে যারা আসলে বাগান করবেন তারা বড় পরিসরে বাগান করার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম যদি কমও করেন, 300, 400, 500 গাছের এরকম আপনার করতে হবে। আমাদের এলাকায় 33% 1 বিঘা জায়গা হয়, সেখানে আপনার 33% 1 বিঘাতে 100টা গাছ ধরে। যদি এরকম আপনার 3 বিঘার মতো করা যায়, তাহলে হয়তো আপনার এই বাগান করে লাভবান হওয়া যাবে। কারণ এই অল্প পরিসরে করে মানে আপনার ফ্যামিলির চাহিদা মিটবে, কিন্তু বিক্রি করতে পারবেন না। দর্শক, এই দেখে মালটা, আপনার বাড়ি অন মালটা বলা হয়, বাড়ি এক। এই গাছটাতে আল্লাহর রহমতে অনেক মালটাই আসছে। এই দেখেন, দেখা যাচ্ছে কিনা, আল্লাহর রহমতে অনেক আসছে। এই গাছটাতে এবার একটু বেশি আসছে। তবে আমি এবার বেশ কিছু গাছ উঠিয়ে দেব, কারণ আপনার এই অল্প পরিসরে আসলে যেরকম ফ্যামিলির জন্য মনে করেন যে 20-30টা গাছ রেখে আমি আপনার গাছগুলো বেশিরভাগই এবার ফল নেওয়ার পরে অনেক গাছই মানে উঠিয়ে দিব। কারণ এই বাগান আসলে কি জানেন, বড় পরিসরে না করলে আপনি যদি বিক্রি না করতে পারেন, বছরে যদি আপনার জায়গাটা তো পড়ে থাকে, হয়তো মাঝে এই ফাঁকা জায়গাতে আপনি একটু আদাটা করতে পারেন, বা হলুদ করতে পারেন, বা ওল করতে পারেন, কিন্তু এসব ছাড়া তো অন্য একই জমিতে বিভিন্ন ফসল করা যায়, কিন্তু এরকম কিছু ফসল করা যাবে, কিন্তু এইসব ফসলের তো দাম থাকে না। তা আগামীতে মানে কিছু গাছ উঠিয়ে দেবো। আমার পরামর্শ এটাই যে আমি হয়তো করে মানে একটু বুঝলাম, মানে বড় পরিসর ছাড়া এসব বাগান করে আপনি লাভবান হওয়া যাবে না। দর্শক, এই যে আমার কমলার গাছটা, কমলার গাছ বেশি নাই, অনেকগুলো গাছই উঠিয়ে দিয়েছি। এই দেখেন, এখানে আল্লাহর রহমতে এই বছর অনেকটাই বেশ কমলা আসছে। এই দেখা যাচ্ছে কিনা, ভিতরে ভিতরে অনেকগুলো করে কমলা আছে। আচ্ছা আচ্ছা, এই দেখাও, এই যে বেশ কমলা আসছে। মানে আল্লাহর রহমতে দেখি, কমলা তো ডিসেম্বরে আপনার হয়, কি অবস্থা মানে আপনাদের পরে দেখাবো আর কি, শেয়ার করব। তবে মোটামুটি মনে হয় এবার একটু ভালোই আসছে, দেখা যাক। দর্শক, এই দেখেন আনার বেদানা ডালিম যাই যেটা বলেন, একটু আপনার ঢেকে দিয়েছিলাম, অনেক সুন্দর কালার হচ্ছে। এই দেখেন, এখানে আছে বেশ 2টা আছে। এগুলো একটু বেঁধে দিলে কি বিভিন্ন পোকা মানে আক্রমণ করে, সেগুলোর হাত থেকে বাঁচা যায়। দর্শক, এই যে এগুলো বেঁধে দিয়েছি, বেশ বড় সাইজ হয়েছে। একটু খুলে দেখাতে পারতেছি না, খুলে দেখালে এই সময় একটু বেঁধে দেওয়া আবার কষ্ট হয়ে যাবে। এই দেন, এখানে বেশ কিছু আসছে, মানে এগুলো আপনার একটু, এই যেখানেও আসছে দেখেন, এগুলো সব আপনার প্যাকেটিং করে দিয়েছি। এই মাছি পোকা বলে, এই পোকার হাত থেকে বাঁচার জন্য। দেখাবো ম্যাচুরড হলে, এখনও মনে সময় লাগবে 1 মাস, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই গাছে বেশ আসছে, এই যে এদিক দিয়েও আসছে অনেক। এই দেখেন, এখানেও আসছে, বেশ কিছু আসছে, ওই যে উপরেও আসছে ওগুলোতে। ঠিক আছে দর্শক, এই শেষবেলা পরিশেষে এই যে আপনাদের একটু দেখাই, এই যে আপনার মালটাটা, এবার ফলন অনেক কম হয়েছে। আসলে কি কারণে কম হয়েছে, অনেক কারণ তো আপনার, অনেক খরা গেছে, আপনার সময় মতো পানি দিয়েছি, কিন্তু তারপরে মানে মানে এইসব ফল আমাদের দেশে, মানে আমার এই সাইডটা কতটুকু হচ্ছে জানি না, তবে হয়তো আমার যত্নেরও একটু অভাব থাকতে পারে। মানে সঠিক সময় সঠিক জিনিস হয়তো ব্যবহার করেন, যদি কীটনাশক ব্যবহার একদম করি না, এই কারণে হয়তো সমস্যাটা হয়েছে। কিছু বিভিন্ন পোকা থাকে, এগুলো তো সময় মতো দমন না করতে পারলে সমস্যা হয়। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।